সো ওই চিন্তায় আসলে আফটার মার্কেট লাগাইলাম। বললো ভালো পারফরমেন্স ভালো পাওয়া যাবে। ঠিক আছে, যেহেতু পারফরমেন্স ভালো পাওয়া যাবে এবং সেটা একটা ভালো ব্র্যান্ডের, নট যে উল্টাপাল্টা ব্র্যান্ডের আফটার মার্কেটের পার্টসটা, তো সেটা লাগাইলাম। প্রবলেম যেটা হইলো ভাই, পারফরমেন্স তো ভালো পাইছি, কিন্তু আমার ব্রেক শু খেয়ে ফেলছে। নতুন গাড়ির ব্রেক শুটা একেবারে নষ্ট করে ফেলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। বহুদিন পরে আবার মোটরসাইকেল ব্লগিংয়ে নামলাম। বহুদিন ভিডিও দেওয়া হয় না, ব্যস্ততার কারণে আসলে সব কিছু উলটপালট হয়ে যায়। বিশেষ করে আমরা যারা চাকরিজীবী আছি তাদের জন্য ইউটিউবিংটা আসলে একটু সো টাফ। যদি শখের, সেজন্যই আসলে ধরে রাখা, আর কিছুই না। মধ্যখানে অবশ্য কয়েক জায়গায় ঘুরে আসছিলাম, ধরেন নেপালে গেছিলাম, তো এই কারণে ওইটার ভিডিওর পিছনে অনেক টাইম দিতে হয়েছে। তার মধ্যে আবার এক্সাম ছিল, এভরি স্যাটারডেতে 2টা করে এক্সাম। সব মিলে আসলে আর ভিডিও করে সেটা ছাড়ার মতো ওয়ে ছিল না। দেখি আবার এখন একটু ফ্রি হওয়ার চেষ্টা করছি, ফ্রি হয়ে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। লাস্ট ভিডিওতে মনে হয় আপনাদেরকে একটা পাম্পের নিউজ দিছিলাম। বলছিলাম যে শেওড়াপাড়ার সাইড একটা পাম্প, ওখান থেকে তেল নিছি, ওটার কেমন পারফরমেন্স আসে সেটা বলার জন্য। সো এখন আসলে সব জায়গার তেলেই সমস্যা। তারপরেও মাপের একটা ব্যাপার আছে, একটু ভালো মানের ব্যাপার আছে। যদিও আমি অকটেন বুস্টার ইউজ করি কেএনের, তারপরেও আসলে এরপরেও দেখা যায় যে বাইকের সমস্যা হয়। আচ্ছা, আগে মেইন রোডে উঠি, তারপরে কথা বলি আপনাদের সাথে। যেইটা অ্যাকচুয়ালি বলতেছিলাম যে তেলের ব্যাপারটা, যদিও অকটেন বুস্টার ইউজ করি, তারপরেও দেখা যায় যে আসলে ওইভাবে ভালো মানের তেল পাওয়াই যায় না। আলটিমেটলি আপনার মানে হয় কাজ দেয়, ইঞ্জিনটা ভালো থাকে, এটাই। তারপরে যেখান থেকে তেল নিয়েছিলাম খারাপ পাই নাই, যদিও আমার চালানো হয়েছে কম। আমার মোটামুটি অনেক দিন আমি আবার দেশে ছিলাম না, দেশের থেকে আসার পরে আমি আবার ছুটিতে ছিলাম। সো ওই দিনে দেখা গেছে আমি এলাকার মধ্যেই চালাইছি। তারপর আমি দেখলাম যে লিটারে ওখানে অ্যারাউন্ড 37-37-এর মতো পাইছি। সো এটা কুড বি, যদি আমি ভালোভাবে চালাইতাম, রেগুলার যেভাবে কমিট করি সেভাবে যদি কমিট করতাম, তাহলে দেখা যাইতো এটা 40-এর কাছাকাছি যাইতো। তেল নিয়ে এই বিপদটা আসলে সলভ হবে না। এইটা যতদিন না পর্যন্ত সরকার, কি ব্যাপারে গাড়িটা এত রাফ চালাইতেছে কেন? প্যাঁ পু ভ্যাঁ ভুয়া মাইক্রো মানে গাড়িওয়ালার মতো চালা। ও মানে চালাইতেছে এমনভাবে ও নিজের বাইকওয়ালা মনে করতেছে। এইসব গাড়ির জন্য অ্যাক্সিডেন্ট হয়, রাফভাবে চালাইতেছে একটা মাইক্রোবাস, কিন্তু তার চালানো স্টাইল দেখলে মনে হবে যে সে বাইক চালাইতেছে। যাই হোক, এখন ঘটনা হলো তেল তো তেলই, কিন্তু এরপরও ঘটনা হলো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গাড়ির আফটার মার্কেট পার্টস। আমরা অনেকেই আসলে দেখা যায় যে
গাড়িতে কোনো পার্টস যদি লাগাইতে হয় তাহলে ন্যাচারালি জেনুইন পার্টসটাই লাগানোর চেষ্টা করি, যেই কোম্পানি সেই কোম্পানিরই। অনেক সময় অ্যাভেলেবিলিটির অভাব থাকে, অনেক সময় দামের একটা ফ্যাক্টর থাকে, সেই জন্য আমরা আসলে আফটার মার্কেট পার্টস লাগাই। যেমনটা ধরেন আমি, আবার অনেকে পারফরমেন্সের জন্য লাগায়, এক একজন এক একটা কারণে। সো বেসিক্যালি আমি আমার বাইকের পেছনের চাকার যে ডিস্কের যে ব্রেক শু আছে এটা শেষ হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি, তো আমি এটা লাগাইতে গেলাম। বাট চিন্তা করলাম যে আফটার মার্কেট, একজন আমাকে বললো যে আফটার মার্কেট লাগানোর জন্য। সো ওই চিন্তায় আসলে আফটার মার্কেট লাগাইলাম। বললো ভালো পারফরমেন্স ভালো পাওয়া যাবে। ঠিক আছে, যেহেতু পারফরমেন্স ভালো পাওয়া যাবে এবং সেটা একটা ভালো ব্র্যান্ডের, নট যে উল্টাপাল্টা ব্র্যান্ডের আফটার মার্কেটের পার্টসটা, তো সেটা লাগাইলাম। প্রবলেম যেটা হইলো ভাই, পারফরমেন্স তো ভালো পাইছি কিন্তু আমার ব্রেক শু খেয়ে ফেলছে। নতুন গাড়ির ব্রেক শুটা একেবারে নষ্ট করে ফেলছে। মানে আমার ফ্রন্ট চাকার ব্রেক শু আর আমার রিয়ার চাকার ব্রেক শু দেখলে এখন আমার নিজেরই খারাপ লাগে। সো আফটার মার্কেটের ব্যাপারটা হলো যে আপনি যদি খুব ভালো রাইডার না, মানে কি বলে, পারফরমেন্স ওরিয়েন্টেড রাইডার না হন, তাহলে আমার মতে ভাই আফটার মার্কেট করিয়েন না। কারণ স্টকের যে জিনিসপত্র দেওয়া আছে বা কোম্পানি যে জিনিসপত্র দেয়, তারা কিন্তু ভালো পরিমাণে একটা R&D করেই দেয়। তো R&D করার ফলে কিন্তু মানে যেটা যতটুকু দরকার ততটুকু কিন্তু দিচ্ছে তারা, না বেশি না কম, কারণ তাদের ওখান থেকে লাভও করতে হবে। এই কারণে কিন্তু দেখেন মানে বাইকগুলো মানে ওইভাবেই কিন্তু পারফরমেন্স দেয় আপনাকে, আপনার তেলে এতটুকু যাবে, ব্রেকিং এমন হবে, ব্লা 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 ব্লা। চাইলে কিন্তু তারা বেশি দিতে পারতো, তারা দেয় না কেন? একটার সাথে আর একটা জড়িত। ধরেন এই যে ব্রেক শু তো চাইলে তারা দিতেই পারতো সিরামিক, তারা তো সেটা দেয় নেই। কারণ দেয় নেই কারণে সিরামিকটা দিলে দেখা যাবে কি আপনার যে ডিস্ক আছে সেই ডিস্কটা খেয়ে যাবে। তো খেয়ে গেলে তো কোম্পানির বদনাম, বলবে যে কী ডিস্ক দিছে। কিন্তু খাওয়ার যে কারণটা সেটা হলো যে ব্রেক শু বা সিরামিক কোটিং, যে সিরামিকের যে ব্রেক শু এইটা কেমনে, মানে এটা অনেকে বুঝবে না। সো কোম্পানি ওই হিসাব করেই কিন্তু দেয়। সো যারা অতটা পারফরমেন্স ওরিয়েন্টেড না, নর্মাল মানুষজন আমরা যারা, তারা এই দিয়েই কাজ করি আমরা। স্টকের যে জিনিসপত্র আছে এগুলো দিয়ে কিন্তু ভালো কাজ করা যায়। আমি আর একটা জিনিস লাগাইছিলাম, কতটুকু ফায়দা হয়েছে আমি জানি না, হয়তো হয়েছে। আমি একটা রেসিং কয়েল লাগাইছিলাম, যদিও PGM-FI আমাদের বাইক দরকার নাই, তারপরে আমি লাগাইছিলাম। একটু ফায়দা হয়েছে, বলবো না যে ফায়দা হয় না, একটু তো হয়েছে। ধরেন আমার ইনিশিয়াল যেই টানটা সেটা কিন্তু এখন বেশি ভালো পাই, মানে ওয়েট করতে হয় না যে আমার PGM-FI এর জন্য ওয়েট করতে হয় না যে এখন আমার টান দিতে হবে ফাট করে, কিন্তু প্রোগ্রাম তো হয় নাই এখনও, ও তো প্রোগ্রাম হয়ে গেছে আস্তে টান দেওয়ার। সো এটার জন্য আমার ওয়েট করতে হয় না। বাট এটার জন্য কিন্তু আমার একটা জিনিস লস করতে হচ্ছে, সেটা হলো আমার তেলটা কিন্তু লস করতে হচ্ছে। মানে আমার ফুয়েল এফিসিয়েন্সি কিন্তু কমে গেছে। তো ওই রকম আসলে যেটাই লাগাবেন না কেন আপনার পারফরমেন্সটা বাড়বে, কিন্তু অন্য দিক দিয়ে কিন্তু আপনার কোনো না কোনো মানে সমস্যা বলেন, খরচ বলেন, এগুলো বেড়ে যাবে। আর যাদের আর এই আফটার মার্কেট জিনিসপত্র লাগানোর তো আবার একটা কস্টিং আছে ভাই। মানে এটা তো এরকম না যে ফ্রি আপনারা করে দেবে কোম্পানি বা সামথিং। সো অহেতুক আসলে জিনিসপত্র লাগানো পক্ষপাতিত্ব না, আনটিল আপনার যদি ওই পারফরমেন্সটা না প্রয়োজন হয়। অনেকের আছে যে ভাই পারফরমেন্স প্রয়োজন, অনেকে অনেক জোরে জোরে গাড়ি টানতে পছন্দ করে, তাদের ওরকম ব্রেকিং লাগে, তাদের খাড়ার উপরে দাঁড় করায় ফেলতে হয়, বুঝছেন? তো ওই রকম তারপরে ব্রেকটা অনেক স্মুথ হইতে হবে যাতে ধরলে পরে মজা পাওয়া যায়। ওগুলো যদি হয় সেটা আলাদা বিষয়, সরি। বাট নর্মালি যদি কমিট করে থাকেন তাইলে ভাই কোম্পানি যা দিছে আলহামদুলিল্লাহ সেটাতে কিন্তু ভালো সার্ভিস পাবেন।
অ্যানাদার মানে মানে আফটার মার্কেটে যাওয়ার কোনো মানেই নেই। আমি আফটার মার্কেটের প্রোডাক্টের বা যে জিনিসপত্র আছে সেগুলো আমি খারাপ খারাপ বলতেছি না, কোম্পানি তো ওইভাবেই বানাইছে সব মানে এগুলো কী বলো, বাইরের কোম্পানি সব এরকম না তো ধুলাই খেলায় বানানো হয়েছে, সব বাইরের থেকে বানানো হয়েছে, তারা ওই বিচার বিবেচনা করে বানাইছে। কিন্তু ঘটনা হলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনার প্রোডাক্টটা করবেন। আপনার প্রয়োজন নাই শুধু শুধু আপনি আফটার মার্কেট নিয়ে ধরা খেয়ে লাভ আছে মানুষের কথায়? আপনার এখন দরকার খুব হাই টান, চাকার উপরে টান লাগবে, তাহলে আপনি অনেক কিছু চেঞ্জ করতে পারেন। ধরেন আপনার ইনিশিয়াল টান ওঠানোর জন্য আপনার ধরেন কয়েলস, রেসিং কয়েল লাগাইতে পারেন, তারপর হলো আপনার হলো ভিতরের প্লাগ চেঞ্জ করতে পারেন। এগুলোর পরে দেখা গেল যে আপনি চেনের যে সেট আপ আছে সেটা, সেই সেট আপটা চেঞ্জ করতে পারেন, অনেক কিছু চেঞ্জ করতে পারেন। তো অ্যাকচুয়ালি কি আপনার দরকার নাকি শুধু শুধু, সেটার উপরে ডিপেন্ড করে। সেটাই বলবো যে আফটার মার্কেট লাগানোর আগে একবার না দুইবার না 10 বার ভাবেন যে ভাই আমি যেরকম লাগাই, আমি বলছি ভাই আমি আর জীবনে লাগাবো না। কারণ আফটার মার্কেট এটা লাগানোতে আমার কিন্তু খরচ যে বাড়ছে তা না, খরচ কিন্তু কমছে। স্টকের যেই ব্রেক শু, এই ব্রেক শুর দাম কিন্তু বেশি হর্নেটের। ওয়েদার আমি কিন্তু আফটার মার্কেটে কিন্তু কম পাইছিলাম, কিন্তু আমার কিন্তু লস কিন্তু হয়ে গেছে। এই কি বলে আপনার আফটার মার্কেট লাগায় একটা ক্ষতি হয়ে গেছে, ডিস্কটা একটু আমার ক্ষয়ে গেছে, খুব বেশি ক্ষয় নাই বাট ক্ষয়ছে তো, এটাই হলো ঘটনা। আমার সামনের ডিস্ক ব্রেক একবারে ঝকঝকে চকচকে, কিন্তু পিছনেরটা মোটামুটি ক্ষয়ে গেছে। ধরেন 18 to 20% কিন্তু আমার পিছনের ব্রেক শু ক্ষয়ছে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। আসলে আফটার মার্কেটের এই একটা ঝামেলা। আজকে এই কথাই ছিল। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা কোন বিষয় নিয়ে কথা বলতে চান, কথা শুনতে চান, এটা আমাকে জানাবেন। আর চ্যানেলে যদি ইরেগুলার থাকি তারপরেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালোভাবে মোটরসাইকেল রাইড করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।